পুরুলিয়া জেলা যুব শক্তির পক্ষ থেকে মানভূমের স্বাধীনতা সংগ্রামী সত্যকিঙ্কর দত্তের ৯৬তম শহীদ দিবস পালন করা হলো ঝালদা বাস স্ট্যান্ডে। স্বাধীনতা সংগ্রামী সত্যকিঙ্কর দত্তের মানভূম জেলার ঝালদা এলাকার যুবকদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। এলাকার যুবকদের লাঠি খেলা সহ অন্যান্য আত্মরক্ষার কৌশল ও আন্দোলনের পাঠ দিতেন তিনি। ১৯২৯ সালের ১০ই ডিসেম্বর বিষ মাখানো কুঠারের আঘাতে তিনি গুরুতর আহত হন। ১৩ই ডিসেম্বর তিনি শহীদ হয়েছিলেন। তৎকালীন মানভূম জেলার বীর সন্তান সত্যকিঙ্কর দত্তের স্বাধীনতা আন্দোলনের অবদান ছিল অবিস্মরণীয়। শুক্রবার ঝালদা বাসস্ট্যান্ডের শহীদ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন যুব শক্তির সমস্ত সদস্যরা। ওই দিনই ঝালদার ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি লিখিত আবেদনপত্র দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামী সত্যকিঙ্কর দত্ত সহ আরও ৫ জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে সত্য মেলা প্রাঙ্গণে একটি মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বর্তমানে সেই মিউজিয়ামের বেহাল দশা, সেই বেহাল দশা কাটানোর জন্যই এই লিখিত আবেদনপত্র জমা করা হলো সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট বলে জানালেন সংগঠনের জেলা সভাপতি মনোজ কুমার মাহাতো। তারা করলেন এটা ঝালদা পুরুলিয়া ঝালদা যুব শক্তির পক্ষ থেকে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। পুরুলিয়াতে আছে আমাদের এই সংগঠন, তাই আমরা আজকে ঝালদা থেকে এটা। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম পবিত্র মাহাতো, ঝালদা যুব শক্তির। আগামী দিনে কি বার্তা দিতে চাইছেন যুবকদেরকে? আগামী দিনে যাতে এই যে মৃত্যুবার্ষিকী যাতে আরও ভালোভাবে হয়, যাতে আমাদের যে ঝালদা প্রতিটা যুবদের মধ্যে সেই বিপ্লবী যে আন্দোলনটা যাতে তারা বুঝতে পারে, যারা এই যে সত্যকিঙ্কর দত্ত যিনি যে লড়াই করেছেন দেশের জন্য, তার ইতিহাসটা প্রত্যেকটা যুবকরা যে ঝালদার করে তারা বুঝতে পারে, তাই এটা আমরা চাই। আর এটার যে মৃত্যুবার্ষিকী আগের দিন থেকে আমরা এর থেকে আরও ভালো মনে করার চেষ্টা করি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। মৃত্যুবার্ষিকী আপনি যুবকবি হিসাবে কি বার্তা দিতে চাইছেন আগামী দিনে? দেখুন, এই যে শহীদ সত্যকিঙ্কর দত্ত, তিনি প্রথম আমাদের মানভূমের অবিভক্ত মানভূমের প্রথম শহীদ। বিহারের মাটি তার রক্তে লালে লাল হয়েছে। তিনি এই প্রথম আমাদের ঝালদাবাসীকে বুঝিয়েছিলেন, দেখিয়েছিলেন লড়াই কাকে বলে। তার ভয়ে ব্রিটিশরা আমাদের ঝালদা থেকে এক প্রকার পলায়নই করেছিল এবং বিশ্বাসঘাতকরা সত্যকিঙ্কর দত্তকে গোপনে বিষ মাখা তোড়াল দিয়ে মেরে তাকে আহত করেছিল এবং পরবর্তীকালে তার মৃত্যু হয়। এবং তিনি প্রথম পুরুলিয়া জেলার, তৎকালীন পুরুলিয়া নাম ছিল না তখন, তৎকালীন মানভূম জেলার অবিভক্ত মানভূম জেলার প্রথম শহীদ ছিলেন। এবং আজকে তার প্রয়াণ দিবসে আমরা তার চরণে বিনম্র শ্রদ্ধা জানালাম। এবং আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে একটি দাবি রাখছি যে আমাদের ঝালদা মায়া সরোবর থেকে বাঘমুন্ডিগামী যে রোডটি নতুনভাবে তৈরি হচ্ছে, তার নাম যেন শহীদ সত্যকিঙ্কর দত্তের নামানুসারে করা হয়। ধন্যবাদ। আজকে আপনারা ঝালদা বাস স্ট্যান্ডে শহীদ সত্যকিঙ্কর দত্তের শহীদ দিবস পালন করলেন, কাদের উদ্যোগে? যুব শক্তির উদ্যোগে আজকে সত্যকিঙ্কর দত্তের ৯৬তম শহীদ দিবস পালন করা হলো। বাস স্ট্যান্ডের সামনে যে মূর্তি আছে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে মাল্যদান করা হলো। পরবর্তীতে কি পদক্ষেপ ছিল আপনাদের? পরবর্তী পদক্ষেপ ছিল আমরা বিডিওর নিকট লিখিত আকারে আবেদনপত্র জানাই যে মিউজিয়ামটি কুসংস্কার অবস্থায় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, আলো ব্যবস্থা নেই। সেটা ভিডিও আমরা আশ্বাস দেই যে আমি মাঠে দেখছি। পরিচয়? মনোজ কুমার মাহাতো, জেলা যুব সভাপতি।